তরল গ্যাস আমরা যেটাকে এলপিজি বলি, এই এলপিজি গ্যাস বা তরল গ্যাসের দাম আবার বেড়ে গেল। কেন বেড়ে গেল, তার আসল কারণ হচ্ছে কি, সে তার পিছনে যে কাহিনী সেটা জানতে ছবিটার দিকে তাকান। ছবিতে ডক্টর ইউনূস স্যারের সাথে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে পিটার হাস। তিনি বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত, অর্থাৎ বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিল, আমেরিকান যে রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে, ওনার নাম হচ্ছে পিটার হাস। তিনি ইউনূস সরকার ক্ষমতায় আসার কিছুদিন আগে, ওই সময়ই পাশাপাশি ওই সময় প্রায় উনি পদত্যাগ করেন এবং উনি নিজ দেশে ফিরে যান। কিন্তু উনি বাংলাদেশের সাথে একটা কোম্পানির সাথে দায়বদ্ধ হন এবং একটা চুক্তি করেন বাংলাদেশ সরকারের সাথে, অর্থাৎ ইউনূস স্যারের সাথে, যেহেতু ওনার আগে পরিচয় ছিল হয়তোবা। ওনার একটা কোম্পানি আছে, ওটার নাম হচ্ছে এক্সিলারেট এনার্জি এল এলপিজি গ্যাস বা তরল গ্যাস সরবরাহ বা ব্যবসা করে। তো এটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি। সেই আমেরিকান কোম্পানি সাথে বা এক্সিলারেট এনার্জির সাথে বাংলাদেশ সরকারের, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, তাদের একটা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী এক্সিলারেট এনার্জি বাংলাদেশে যত এলপিজি গ্যাসের যত চাহিদা আছে, চাহিদাটা কত মেট্রিক কিউবিক সেটা আমার জানা নেই, তবে যতটুকুই আছে সবগুলাই সরবরাহ করবে, এ ধরনের একটা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী এক্সিলারেট এনার্জি এলপিজি গ্যাস সরবরাহ করবে বাংলাদেশকে। কিন্তু তাদের একটা সময়ের যে একটা হেরফের হয়, অর্থাৎ বাংলাদেশ যদি আমেরিকার কাছে বা এক্সিলারেট এনার্জির সাথে চুক্তিবদ্ধ না হয়ে 2 থেকে 3টা দেশের সাথে চুক্তিবদ্ধ হতো ভেঙে ভেঙে, অথবা এক্সিলারেট কোম্পানিকে 50% আর 50% অন্যান্য কোনো দেশকে, যেমন কাতার আছে তালিকায়, আরো কিছু দেশ আছে যারা এলপিজি গ্যাস বা সিঙ্গাপুর আছে বলা যায়, এলপিজি গ্যাস সরবরাহ বা ব্যবসার সাথে জড়িত, তাদের সাথে চুক্তিবদ্ধ হতো। তাহলে কি হতো, একসাথে একই রকম একটা বিশাল একটা চাপের মধ্যে বর্তমান সরকার। বর্তমানে কি হয়েছে, বাংলাদেশের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী এক্সিলারেট এনার্জি, যেটা আমেরিকান এনার্জি, সে গ্যাস দেওয়ার কথা সেটা দিচ্ছে না। যার কারণে বাংলাদেশ সরকার হঠাৎ করে একটা বিশাল একটা গ্যাস সংকটে ভুগতেছে, এবং এই গ্যাস সংকটের কারণেই চারদিকে এত হাহাকার। সিলিন্ডার যেখানে ছিল বিগত সরকারের আমলে, হাসিনার সরকারের আমলে, যেখানে ছিল 900 টাকা থেকে 1000 টাকা, সেটা বেড়ে স্টেপ বাই স্টেপ 1200, 1400, 1300 ক্রস করে করে কিছুদিন আগে 2000 ছিল, এখন শোনা যাচ্ছে 3000 টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আপনি যদি মার্কেট যাচাই করেন, এমনিতে বলা হচ্ছে মিডিয়াতে যে যদি কেউ গ্যাসের দাম বেশি রাখে তাহলে অভিযোগ করতে ভোক্তা অধিকারে মামলা হবে, কিন্তু বাস্তবতা কি, আপনি কোথাও গ্যাসের সিলিন্ডার পাবেন না। আপনার এলাকায় খুঁজ দেন, যেসব দোকানে আগে খুচরা ব্যবসায়ী যারা, ছোটখাটো ব্যবসায়ী যারা যারা গ্যাসের সিলিন্ডার বিক্রি করতো, তারা বিক্রি করা বন্ধই করে দিয়েছে, কারণ তারা বলতেছে যে আমরা ভোক্তা অধিকারে মামলা খেতে পারবো না, আর কম দামেও বিক্রি করতে পারবো না। যারা বড় বড় ডিলার, তারা হয়তো বা গোপনে বেশি দামে বিক্রি করতেছে অথবা বিক্রি করা বন্ধ রেখেছে। কিন্তু গ্যাসের সিলিন্ডার কেউ 1000, 1200, 1300, 1400 টাকায় কিনতে পারতেছে না, এটাই বাস্তবতা। আপনি আশেপাশে খুঁজলেন জানতে পারবেন। আপনার ফ্যামিলিতে যারা যদি কেউ যাদের ফ্যামিলিতে পাইপ গ্যাস নেই, যাদের সিলিন্ডার গ্যাস আছে, তারা অবশ্যই জানেন ঘটনার সত্যতা কি। সুতরাং এর পেছনের কাহিনী হচ্ছে ওইটা, সরকারের সাথে যে এক্সিলারেট এনার্জির যে চুক্তি হয়, সেখানেই সমস্যাটা শুরু হয়। সেখানে মার্কিন যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়, তারা সঠিক সময়ে সঠিক যে কাজটি করতে পারছে না, সঠিক সময়ে সরবরাহ দিতে পারছে না। তো এর থেকে বের হওয়ার উত্তরণের পথ সরকারের কাছে আছে, আমাদের কাছে নেই। আমরা শুধু জনগণ, আমরা ভুক্তভোগী, এবং আমরা সেটা বাস্তবতা বোঝার চেষ্টা করছি কেন বেড়ে গেল এবং এর ভবিষ্যৎ কি হতে পারে। এর ভবিষ্যৎ ভালো হবে জনগণ যদি বিদ্রোহী হয়, জনগণ যদি আন্দোলন করে, সরকারকে চাপ সৃষ্টি করে, সরকার হয়তো বাধ্য হবে বিকল্প কোনো রাস্তা খুঁজে বের করতে। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।